হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রান্নাঘর শালীন আক্তার কিচেনে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। যারা পালং শাক পছন্দ করেন এইভাবে অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আমি পালং শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। সম্পূর্ণ মাছ শাক ওগুলোকে কেটে প্রসেসিং করে রেখে দিয়েছি। আর এই পাশে একটা পাত্রে চিংড়ি মাছগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ওই অবধি পর্যন্ত সবাই অপেক্ষা করুন। একটু নেড়ে চেড়ে দিচ্ছি ফাঁকে ফাঁকে। যখন আমার মাছগুলা কমপ্লিট হয়ে গেছে, এই যে একদম লাল লাল হয়ে গেছে, এগুলাকে এখন একটা পাত্রে উঠিয়ে নিব। নিয়ে এই পাত্রটার মধ্যে দিয়ে দিব কিছু আলু পেঁয়াজ কেটে রেখেছিলাম। এগুলা ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে নিচ্ছি। হলুদ লবণ মরিচের গুঁড়া এগুলা দিয়ে একটু ভাজি ভাজি করে নিচ্ছি, সাথে একটু ঝোল অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলা। যখন এগুলো একটু ভালোভাবে হয়ে যাবে, একটু মাখালো মাখালো ভাব হবে, তখন আমি এগুলোর মধ্যে দিয়ে দিয়েছি শাকগুলা। দেখেন এই যে আমার কেটে রাখা এই কলমি শাকের ডাঁটাগুলো আগে দিয়েছি আমি, পাতাগুলো দিইনি। পাতাগুলো আরেকটু পরে দিব, ডাঁটাগুলো দিয়েছি আগে। এগুলোর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিই। যারা শাক পছন্দ করেন এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখেন কি ভালো লাগে। ভালোভাবে নেড়ে চেড়ে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, জল জল ভাব চলে এসেছে। এখন আমি এগুলোর সাথে দিয়ে দিচ্ছি বাকি পাতাগুলা, যে পাতাগুলো আলাদা রেখেছিলাম, কারণ এই পাতাগুলো যদি সাথে দিতাম এগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যেত। এই যে একটা বলক আসতে পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য জল অ্যাড করে দিব এগুলোর সাথে, দিয়ে এগুলোকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে, বেশি জল অ্যাড করে নাই, সামান্য জল অ্যাড করেছি। এখন এগুলাকে আমি আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবার কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা একটুকু স্কিপ করবেন না। আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ওই অবধি পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।